ছোটবেলা থেকে কতবার যে চেষ্টা করেছি পারফেক্টলি পুডিং বানানোর, কিন্তু কখনোই হয়ে ওঠেনি। তার প্রধান কারণ ছিল দুধটাকে কখনোই আমি সেভাবে ঘন করে নিইনি। আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট পুডিং বানানোর রেসিপি শেয়ার করব। প্রথমেই দুধটাকে ঘন করে নিতে হবে। আমি কোনো রকমের ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, যে কারণে আমি এলাচ দিয়েছিলাম যেন ডিমের গন্ধটা পুডিংয়ে থেকে না যায়। আর দুধটাকে খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু দুধের ভিতরেই চিনি মিক্স করেছি, ডিমের সাথে চিনি মিক্স করিনি। অনেকেই পারফেক্টলি ক্যারামেল বানাতে পারে না। আপনারা চিনির সাথে কোনো রকম পানি ব্যবহার করবেন না, তাহলে ক্যারামেলের কালার অনেক সুন্দর আসবে। দেখুন আমার ক্যারামেলের কালার কিন্তু অনেকটাই সুন্দর এসেছে, এবং এটা একদম লো হিটে দিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে। তারপর এরকম একটা কালার আসবে। আলাদা আলাদাভাবে দুধ এবং ডিম ছেঁকে নিতে হবে। প্রথমে দুধ ছেঁকে নিয়েছিলাম, এখন ডিমটাকেও ছেঁকে নিচ্ছি যেন পুডিং একদম মাখনের মতো নরম এবং সফট হয়। আর এরপর একটা পাতিলে পানি গরম করে সেই গরম পানির উপরে আমি পুডিংটা বসিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এতে করে পানি বলক উঠে পুডিংয়ের ভিতর ঢুকে যেতে পারে। এরপর 20 থেকে 25 মিনিট হিট করে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা পুডিং, খেতেও যেমন মজা, দেখতেও অনেক সুন্দর।